রাজকুমার, একটা কথা তোমাকে জানানো দরকার। বলুন আব্বা হুজুর। চন্দনগড় রাজ্য নামে আমার একটা রাজ্য ছিল এই মহি সাম্রাজ্যের অধীনে। ওই রাজ্যের রাজা আমাকে কর দিত, কিন্তু আরাকান নামে একজন বিদ্রোহী বিদ্রোহ করে ওই রাজ্যটা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এখন ওই রাজ্য আরাকান রাজ্য নামেই পরিচিত। সেই রাজ্য তোমাকে পুনরুদ্ধার করতে হবে। ঠিক আছে আব্বা হুজুর, আমি আজই সে রাজ্যের উদ্দেশ্যে রওনা হব। ভাইজান, আমিও যাব তোমার সঙ্গে। বুঝছস? যা। সাপ 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 সাপ! জলদি আয়, জলদি। বাবা, আইসস? হায় মা হায়। শঙ্কর যা। বাবা দেহ, তোমার লেগে কি আনছি? মালা, তুই এই ফল কই পাইছস? এইসব তো রাজারা খায়। ও বাবা, শঙ্খ রাজপুত্রের কাছ থেকে ছিনাই আনছে। রাজপুত্র? হ মা, ওই জঙ্গলে রাজপুত্র তাবু ফেলাইছে। রাজপুত্র তাবু ফেলেছে? খবরদার মালা, তুই আর ওদিকে যাবি না। কেন? ইস, আমি কি রাজপুত্রের ডরাই? না বাবা, তুমি খাও। না রে মা, আমি এইসব রাজকীয় খাবার কোনোদিন খাই নাই। তোর মায়ের দে, হ্যাঁ খাইবো। কেন? মা কি রাজা বাসার মায়া নাকি যে মায়ে খাইব? না মানে আমি তা কইতাছি না। আমি খাওয়ান যেই কথা, তোর মায়ে খাওয়ান একই কথা। না, তোমার শরীর খারাপ, তুমি ফল খালি ঠিক রাজার মতো তোমার গায়ে শক্তি হইব। এই তোমার নাম কি? আলো। কিরে, সেই জন্যই তো তোমারে আমার লাগছে ভালো। তাহলে তুমি আমার মনে প্রেমের আগুন জ্বালো। হ্যাঁ, আসো আসো আসো। না না না, না না করে না, আমার মন মানে না, ওই আমার লক্ষ্মী সোনা। না না, আরে জানা, না না করে না, ওই দোল ফাইলে বুঝা যা, আমার মন মানে না। বল হারামখোর, কে তুই? না না, আমি কেউ না, আমি ছোট হইলেও রাজবংশের। কেন গরিবের উপর নির্যাতন করছিস? জি, আমি তো খেদমত করতেছি না গো, নির্যাতন করছি। হ্যাঁ, জিগে দেন জিগে দেন। খেদমত করছিস? না, আমার মারতাছেন কে? এই দেখো, আপনি তো আছে বললেন আমার মারতাছেন। ওরে বাবারে, আসি হয় না। এত বড় সাহস এক পরদেশী যুবক হয়ে আমার রাজ্যে এসে আমারই কাজে বাধা দেয়? জগনু! আব্বা হুজুর, যাও তাকে বন্দি করে এই দরবারে হাজির করো।
নীল হয়ে গেছে, মনে হয় 20 নাগার বাড়া লাগছে। চল বেঁধে বসি, তুলে দেয়। আপনারা ধরে বসান, আমি করি বেঁধে দেব। অহন কেমন লাগতেছে? খুব সুন্দর। খাইছে আমারে। এই, আপনারা সবাই জানতো জানতো জান জান, বিরক্ত করেন না। মাথা ঘুরাইতেছে? না, ও, মা তুমি একটু বহো, আমি আইতাছি। তুমি কে বাবা? জি, মহিরাজপুত্র। কিন্তু তোমার কে? আপনার কথা শুনে আমারও মনে হচ্ছে আপনিও কোনো উচ্চ বংশের মেয়ে। মালা, মালা, তুমি বসো বাবা, আমি এক্ষুনি আসছি। ওরে বাপরে, সাপ! ভয় পাইয়েন না, বহেন বহেন। ও আপনার কোনো ক্ষতি করবো না, ও আমার সাথী। সাথী? আমার বিপদ আপদের সাথী। শঙ্খ, তুই যা যা। ইয়ে, আমিও যাই। না না, আপনি আজ যাইতে পারবেন না। কেন? আপনারে আরো একদিন থাকতে হইব। কিন্তু আমি তো এখানে থাকতে পারবো না। এইটা তো জানি, আমরা গরিব মানুষ, আমাগো ঘরে আপনার ঘুম হইব না। না মালা, তাবুতে আমার বোন আছে, ও আমাকে ছাড়া থাকতে পারবে না, আমাকে ছাড়া কিছু খাবেও না। বুঝছি, তাহলে আমারই যাইতে হইব আপনার তাবুতে। তুমি যাবে আমার তাবুতে? সত্যি, তোমার এই উপকারের প্রতিদান আমি কোনোদিন দিতে পারবো না। পারবেন পারবেন, ইচ্ছা করলে কি না করুন যায়, কথায় কয় না, ইচ্ছা থাকলে উপায় হয়। মালা, তুমি খুব সুন্দর। কি করলেন? না মানে মানে তুমি খুব সুন্দর কথা বলতে পারো। মালা, তুমি কিন্তু অবশ্যই যাবে আমার তাবুতে। বলো যাবে? আর হাত ধরতে হইব না। আপনি যখন থাকতে পারবেন না, তখন আমি তাবুতে গিয়ে ছেড়ে আসো। কিন্তু বেলা না ডুবলে আপনি যাইতে পারবেন না। সূর্যের আলো গায়ে লাগলে আপনার ক্ষতি হইব। পাটা ঠিক করে দিতে বাবা। কি অবস্থা মেয়েটার, আল্লাহ রহম কর আল্লাহ।
আমরাই জঙ্গলবাসী। তুমি কে মা? কেন এই জঙ্গলে এসেছো? আমি পাখি শিকার করতে এসেছিলাম, হঠাৎ একটা সাপ দেখে এবার বলো তোমার পরিচয় কি? আমার নাম নাদিরা। আচ্ছা। আমি মহিরাজ্যের রাজকুমারী। হ্যাঁ, মহিরাজ্য? হঠাৎ চমকে উঠলেন যে? না মানে কোনোদিন এ নাম শুনিনি তো, তাই। ও, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কোনো উচ্চ বংশের মেয়ে। আরে আমার মা উঁচু বংশের মাইয়া নাকি নিচু বংশের মাইয়া হইব? আমার মা হইল এ রাজ্যের রানী। তা মা, তুমি আজ আমার কাছে থাকো না? না মা, তাঁবুতে আমার ভাইজান আছে। ও, আমাকে ছাড়া সে কোনো দিন আহার করে না। আজ আমি যাই, আবার আচ্ছা। আসবো। কাউসার, ওকে পৌঁছে দিয়ে আয় তো। আসি মা। এসো মা, যা। ওই যে আমাদের তাঁবু। তুমি এখন যাও। আপনি যাইতে পারবেন? কেন পারবো না? যদি সাপে আবার ধাওয়া করে? এই যে রাজা লোক, এই যে রাজা লোক। আপনি? আমি রাজকুমারের ঝাড়তে আইছি। জান 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 সালাম। আরে আরে, সাপ! ভাইজান, সাপ! কি হয়েছে? কোথায় কোথায় সাপ? কোথায়? ওই যে সাপ! ওর নামই মালা। এসো মালা। কেডা? ওই আমার বোন। ও শঙ্খ, তুই বাইরে যা, যা। এবার বহেন, দেখি আপনার গায়ে বিষ আছে কিনা। বহেন। দেখি। আপনার গায়ে আর কোনো বিষ নাই। কিন্তু আমার কেমন যেন লাগে, মনে হয় সমস্ত বিষ বুকের মধ্যে জমাট বেঁধে আছে। এইটা আপনার মনের দোষ। এই দোষ তুমি ছাড়া আর কেউ সারাতে পারবে না। এই দেখো, আমার বুকের মধ্যে হাত দিয়ে দেখো কেমন উথাল পাতাল করছে। হ্যাঁ মালা, সাপের বিষ মন্ত্র দিয়ে সারানো যায়, কিন্তু বুকের এই বিষ তোমার ভালোবাসার মালা না পরালে কিছুতেই সারবে না। কি বলছেন? মালা,
আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আব্বা হুজুর, আমাকে ডেকেছেন? হ্যাঁ, একটা কথা তোমাকে জানানো দরকার। আমি জানি কথাটা শোনার পর তুমি খুব বিচলিত হয়ে পড়বে, তবু আমার আদেশ, আশা করি তুমি আমার অবাধ্য হবে না। ফয়সাল, আমার এখন বয়স হয়েছে। এই মহিষ সাম্রাজ্যের সিংহাসন এখন তোমার অপেক্ষায় আছে। ওই সিংহাসনের দায়িত্ব তোমার উপর ছেড়ে দিতে পারলে আমি পরিত্রাণ পাই। তার আগে আমি নাদেরার সঙ্গে তোমার বিবাহটা দিতে চাই। আব্বা হুজুর, এ আপনি কি বলছেন? জন্মের পর থেকে যাকে আমি বোন বলে জানি, তার সাথে আমার বিবাহ, এটা কি করে সম্ভব? তাহলে তাহলে কি নাদিরা আমার বোন নয়? নাদিরা কি আপনার ঔরসের সন্তান নয়? না ফয়সাল, জন্মসূত্রে নাদিরাই আমাদের সন্তান। তাহলে আমি কার সন্তান? বলো না বাহুজন, আমি কে? কে আমার পিতা? কে আমার মাতা? চুপ করে থাকবেন না, আম্মাজান বলুন কি আমার পরিচয়? আপনারা চুপ করে আছেন কেন? বলুন আমি কার সন্তান, কি আমার পরিচয়? আমি কি কারো বাপের ফসল? ফয়সাল, আমি এই সাম্রাজ্যের রাজা। তোমার জন্মে যদি পাপ থাকতো তাহলে তোমাকে আমরা প্রতিপালন করতাম না, আর নাজরার সঙ্গে তোমার বিবাহের কথা স্বপ্নেও ভাবতে পারতাম না। তাহলে কেন আমার জন্ম পরিচয় গোপন করেছেন? কেন আমার পিতামাতার কথা আমাকে বলেননি? বলিনি শুধু, তোমাকে আমরা পুত্রের স্নেহে মানুষ করেছি বলে। আজ নাদিরাকে তোমার হাতে তুলে দিয়ে আমাদের স্নেহের বন্ধন আরো মজবুত করতে চাই। এই রাজ্যের সিংহাসনের ভার আমরা তোমাকে দিব। উত্তরাধিকার সূত্রে যে সিংহাসন পাওয়ার অধিকার আমার নেই, সেই সিংহাসনের চেয়ে বেশি প্রয়োজন আজ আমার জন্ম পরিচয়। আপনারা আমার প্রতিপালক, নিশ্চয়ই আপনারা জানেন আমার পিতামাতা কারা। আমি আপনাদের পা ছুঁয়ে বলছি, আমাকে হতভাগ্য বলে চিহ্নিত করবেন না। এই পৃথিবীতে যার জন্ম পরিচয় নেই, তার মতো হতভাগ্য আর কেউ নেই। বলুন বলুন কে আমার জন্মদাতা? তাহলে কথা দাও, নাদিরাকে তুমি বিবাহ করবে। পিতৃ পরিচয় নিতে গিয়ে যদি নাদিরাকে বিবাহ করতে হয়, তাহলে আমি মনে করব এর পেছনে নিশ্চয় কোনো রহস্য আছে, নিশ্চয় কোনো উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্য আপনারা আমাকে দিয়ে হাসিল করতে চান। ফয়সাল, হ্যাঁ হ্যাঁ, আমি আর এক মুহূর্তে প্রাসাদে থাকতে চাই না। আপনারা আমার পরিচয় গোপন করলেও যার ওরসে আমার জন্ম, একদিন না একদিন আমি তার খোঁজ পাবই। আমি চললাম আমার পিতামাতার খোঁজে। আচ্ছা, নাদিরা, আমাকে আর কোনোদিন ভাইজান বলে ডাকবি না। কেন? তোর আম্মাজানকে গিয়ে জিজ্ঞেস কর। আমার আম্মা জান? হ্যাঁ হ্যাঁ, তুমি। তোমার উদ্বিগ্নতার কারণে আমার সমস্ত পরিকল্পনা পণ্ড হয়ে গেছে। আমি চেয়েছিলাম ফয়সালকে দিয়ে আরাকান রাজাকে বন্দী করতে, আরাকান রাজ্য পুনরুদ্ধার করতে। যখন আরাকান রাজা আমার কয়েদখানায় বন্দী থাকতো, তখন আমি নিজে ফয়সালকে তার পিতৃ পরিচয় জানিয়ে দিতাম। পিতাকে উদ্ধার করার জন্যে ফয়সালকে বাধ্য করতাম নাদিরাকে বিবাহ করার জন্যে। কিন্তু আব্বা হুজুর, নাদিরা যে বিবাহে রাজি থাকবে তা কি একবার ভেবে দেখেছেন?
কেন নাদিরা? ফয়সালকে তোর অপছন্দ কেন? সেও তো রাজপুত্র। এই দেখ, এই দেখ তার পিতৃ পরিচয়। আরাকান রাজপুত্র? হ্যাঁ, ফয়সাল আরাকান রাজপুত্র। ওকে আমরা নদীতে ভাসমান অবস্থায় পেয়েছিলাম। আব্বা হুজুর, তাহলে এতদিন তার পিতৃ পরিচয় তাকে জানাননি কেন? নিশ্চয়ই আপনারা তাকে নিয়ে কোনো কৌশল অবলম্বন করেছেন। নাজরা, রাজ্য পরিচালনার জন্য মাঝে মাঝে কৌশল অবলম্বন করতে হয়। কিন্তু আপনাদের সেই কৌশল হাসিল করার আগে আমি তার পিতৃ পরিচয় তাকে জানিয়ে দেব। নাজরা, হ্যাঁ হ্যাঁ, জন্মের পর থেকে যাকে ভাইজান বলে ডেকেছি, যে ভাইজান আমাকে ছাড়া কোনোদিন এক মুঠো আর মুখে তোলেনি, সে ভাইজান তার পিতৃ পরিচয়ের জন্য আজ এই প্রাসাদ থেকে বেরিয়ে গেছে। যতদিন আমি তাকে খুঁজে না পাবো, ততদিন আমি আর এই প্রাসাদে ফিরে আসবো না। চললাম আমি আমার ভাইজানের খোঁজে। নাবিরা, মালা, তুমি আমাকে ছেড়ে চলে গেছো। মালা, আমি এখন বড় অসহায়, বড় একা। পৃথিবীতে তুমি ছাড়া আমার এখন আর কেউ নেই। মালা, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। শঙ্খ, রাজকুমার যেখানেই থাকুক তার কাছে এই রুমালটা লইয়া যা। যা। যাও তোমরা, যাও। এই যে তুমি না এলে ওরা আমাকে মেরে ফেলতো। ইস, তোমার কপাল দিয়ে রক্ত ঝরছে। তোমার রক্তের ছোঁয়া পেয়ে আমার হাতটা কেঁপে উঠলো কেন? কে তুমি বাবা? আমি, আমার কোনো পরিচয় নেই। কিন্তু পুত্র যেমন বুকের রক্ত দিয়ে পিতাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে, তুমি ঠিক তাই করলে বাবা। আর যদি তোমার মতো একটা সন্তান আমার থাকতো, তাহলে আমার এই পরিণতি হতো না, এই দশা হতো না। কে আপনি? কি আপনার পরিচয়? আমি আমি হ্যাঁ, বলুন। আমি আশ্রয়হীন এক বৃদ্ধ। ওরা কেন আপনাকে মারছিল? পানি খেতে চেয়েছিলাম বলে। তুমি আমাকে এক পাত্র পানি খাওয়াতে পারো বাবা? তৃষ্ণায় কলজেটা আমার ফেটে যাচ্ছে। চলুন,
চলুন আমার সাথে। না না, তুমি আমাকে ধরো না। দেখছো না আমার শরীরে ঘা, এই ঘায়ে ছোঁয়া লাগলে তোমারও ঘা হবে, তখন সবাই তোমাকে ঘৃণা করবে। না না, না। তাই বলে আমি আপনাকে ঘৃণা করব? আপনি যদি আমার পিতা হতেন। হ্যাঁ বাবা, চলুন। আপনি এখানে বসুন, আমি পানি নিয়ে আসছি। মা, তোমার কপালে রক্ত? কি হয়েছে তোমার? কিছু হয়নি। আমাকে এক পাত্র পানি দেবেন মা? নিশ্চয়ই দেব, তুমি এখানে বসো, আমি তোমাকে পানি দিচ্ছি। না না, শুনুন। রাস্তায় একজন বৃদ্ধ পানি পিপাসা ছটফট করছে, আমাকে তাড়াতাড়ি এক পাত্র পানি দিন। আচ্ছা। নিন বাবা। তুমি আমাকে বাঁচালে বাবা, আমার প্রাণটা শীতল হয়ে গেল। আপনি একটু বিশ্রাম করুন, আমি পাত্রটা দিয়ে আসি। নিন মা। শোনো, ইস, তোমাকে দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে। তুমি এখানে বসো, আমি তোমার কপালটা মুছিয়ে দেই। তোমার কপাল দিয়ে অনেক রক্ত ঝরছে। ঝরুক মা, আরো ঝরে পড়ুক। যে রক্তের কোনো পরিচয় নেই, সেই রক্ত দেহ থেকে ঝরে নিঃশেষ হয়ে যাক। আমি মরে গিয়ে তবু যদি একটু শান্তি পাই। কিসের জন্য অশান্তি তোমার? আপনার মতো একজন মায়ের জন্য, যার ওরসে আমার জন্ম, সে পিতার জন্য, আমার জন্ম পরিচয়ের জন্য। এ কি বলছো তুমি? হ্যাঁ মা, জন্মের পর আমার মাকে আমি কোনোদিন দেখিনি। যার গর্ভে আমার জন্ম, তাকে শুধু এক নজর দেখার জন্য, শুধু একবার মা বলে ডাকার জন্য আমি পাগলের মতো পথে পথে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু কোথায় পাবো আমার মাকে? ঠিক আছে বাবা, তুমি যতদিন তোমার মাকে খুঁজে না পাও, ততদিন তুমি আমাকে মা বলে ডেকো। মা। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি এখানে বসো, আমি তোমার কপালটা মুছিয়ে দিচ্ছি। হ্যাঁ, চলো বসো। একজন মা তার গর্ভের সন্তানের জন্য যা করেন, আপনি ঠিক তাই করলেন। সত্যি যদি আপনার গর্ভে আমার জন্ম হতো। পাগল ছেলে, মায়ের আদর সন্তানের জন্য, সে পথেরই হোক
আর নিজের পেটেরই হোক। আপনার কথা আমি কোনোদিন ভুলবো না। এখন আমি চাই মা। আবার এসো বাবা। আচ্ছা। চলো নাবিরা, ঘরে চলো। তোমার ভাইজান যেখানে থাকুক না কেন, আমি তার খুঁজা বাইর করুনি। চলো ঘরে চলো।